বন্ধুরে কুমড়া খাইলে বন্ধুরে। আরে তুমি এত দেরি করে আইলা কা? তুমি জানো না তোমারে আমি না দেখলে কোনোদিন কামে যাইতে পারি না। তোমারে দেখে তারপর খ্যাপ মারতে যাও। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। আচ্ছা এসব কথা বাদ দেন, এখন আপনি কোন যে আপনি কি টাকার ব্যবস্থা করতে পারছেন? আপনি তো জানেনই আমার ওই যে কোচিং এর বিসিএস এ যে কোচিং এ পড়ি ওখানে টাকা দেওয়া লাগবো। এরপর আবার ওই যে কতগুলো বই দিচ্ছে লিস্ট, ওই বইগুলো কিনা লাগবো। ওগুলো না কিনলে তো আর আমি আমার বিসিএস পরীক্ষাটা দিতে পারবো না। আরে টাকার ব্যবস্থা কর, টাকার চিন্তা তোমার করার দরকার নেই। তুমি শুধু পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হও, বিসিএস ক্যাডার হইয়া আমার মুখটা উজ্জ্বল করো। তুমি চিন্তা করো না। ওই যে কাশেম ভাই আছে না, ওনার কাছ থেকে আমি এই যে মোটামুটি টাকা ধার আনছি, 10,000 টাকা আনছি। এই টাকাটা তুমি লও। 10,000 টাকা? এই টাকায় তো কিছু হইব না। ওই যে কোচিং এর ফি তো দিতে হইব 8,000 টাকা। আমি 2,000 টাকা দিয়ে কি বই কিনতে পারবো? আহা, তুমি এত চিন্তা করো কি লেগে? আমি আছি না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমি দরকার হইলো আমার কিডনি বিক্রি করে দেবো, আমার রিক্সা বিক্রি করে দেবো, তবুও আমি তোমার মানুষের মতো মানুষ বানাবো। তোমার কোনো চিন্তা নাই, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুমি দেখাই দাও যে তুমি বিসিএস ক্যাডার হইতে পারবে। আমি না সত্যি অনেক ভাগ্যবতী জানেন, এই আপনার মতো একখান মানুষ আমি পাইছি আমার জীবনে, যে কিনা আমার স্বপ্ন পূরণ করার লাগে সবকিছু করতে রাজি। আপনি আমার লাগে অনেক করেন, অনেক। আচ্ছা, তোমার একটা কথা কমো, তুমি রাগবো না তো? কি জিগান? এই তুমি যদি বিসিএস ক্যাডার হয়ে যাও, অনেক বড় অফিসার হয়ে যাও, তুমি এই গরিব স্বামীরে ভুলে যাবে না তো? এইটা আপনি কি কইলেন? হ্যাঁ, আমি আপনার কেন বলতে যাবো? আপনি আমার স্বামী, আর শুধু স্বামী না, আপনি আমার কলিজা। আর আপনি কি শুনছেন যে কোন মানুষ কলিজা ছাড়া বাঁচতে পারে? আমার যদি কলিজাই না থাকে আমি বাঁচবো কেমনে? আমার কলিজা তো আমার সঙ্গে থাকা লাগবো। আর যে মানুষটা নিজের স্বপ্ন ভাঙ্গে আমার স্বপ্ন পূরণ করতেছে, সেই মানুষটা কি বলা যায় কোন? না না, ওইটা তো আমি জানি তুমি আমার কত ভালোবাসো। না ওই যে ওইসে কি, ওই যে ওই রফিকা, শফিকা, ওই যে কাশেম ভাই, হেরা সবাই কয় আরে বেটা তুই এলি রিক্সা আলা, তোর বুড়ো এত পড়ালেখা করানোর দরকার নাই। তোর বুড়ো ঘরে রাখবি, তোর শরবত বানাই দিবে, তোর সেবা যত্ন করবে। তুমি যদি পাখিরে বেশি পড়াশোনা করাও, সে বড় চাকরি করে ফরুদ করে উড়াল দিবে। হ্যাঁ গো, কথাবার্তা তো আমার ভালো লাগে না, এই জন্য আমি কইলাম তুমি রাগ হইও না। শুনেন আপনার এখন কত কই, ওই যে রফিক শফিক কি জব্বার মব্বার করলেন না, হেগো যায় কয়ে দেন যে আমার পাখি পোষ মানা পাখি, আমার পাখি জীবনে আমার ছেড়ে যাইবো না, আমার পাখি আমার ঘরেই থাকবো, ঠিক আছে? তোমার কথাটা শুনি না একদম পরার নাম ভরে গেছে। আচ্ছা সমস্যা নাই, তুমি যাও, আমি খ্যাপ মারতে যাই, নাহলে তোমার টাকা দেবো কেমনে? যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মামা রাখো রাখো রাখো। হ্যালো হ্যালো, একটা সুখবর আছে তো। সুখবর আছে? কি সুখবর? তাড়াতাড়ি কও, আমার না সহ্য হইতেছে না, তাড়াতাড়ি কও। আমি তো বিসিএস এ পাস দিছি। কি তুমি বিসিএস পাস দিয়ে লাইছো? আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতাছে। কই তুমি? এই এলাকার সবাই আমি মিষ্টি খাওয়ামু। আমি তো আর কলেজে আছি, শুনেন আমার না ওই জরুরি কাগজপত্র লইয়া এখনই শহরে যাইতে হবে, বুঝছেন? আর শুনেন আমার কিছু টাকা পয়সা লাগতে পারে, আমি আপনার ফোন দিলে আপনি আমার বিকাশ করে পাঠাই দেন। আর এখন কথা, আমার কিন্তু আইতে কয়েকদিন সময় লাগবে, আপনি চিন্তা করেন না আমার। আচ্ছা আচ্ছা, টাকা পয়সার কোনো চিন্তা করো না, কাগজপত্র যেখানে জমা দেওয়া লাগে দাও, আমি টাকা পাঠাই দিব না। তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা রাখলাম। আচ্ছা আমি রাখলাম। যাক, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমার মনের আশা পূরণ হয়েছে। টুকটুকি, তোর আর আমার চালান লাগবে না রে, আমার কষ্টের দিন শেষ। তোর আমি ভাড়া দিব, বাড়িতে যাই, যাই সবাই খবরটা দিতে হবে। সুবহানাল্লাহ। আরে মোনা না, আমার বউ, আমার বউ এনে কই থেকে? মোনা, মোনা অনো, মোনা, মোনা। আরে মোনা, আমি হাইজা কান্না। মোনা কই আছিলে তুমি?
আমি তোমারে কত খুঁজছি জানো, তোমার মোবাইল করছি, তোমার মোবাইল দেখি যে কয় যে বন্ধ, তোমারে খুঁজতে 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 কত জায়গায় খুঁজছি, তোমাকে বাড়িতে গেছি, তোমাকে বাড়ি ঘর কিচ্ছু নাই, সবাই নাকি শহরে চলে গেছে। তারপর তোমারে না পাইয়া আমি এই শহরে আয় পড়ছি। শহরে কি করবো, কই কে যাবো, তোমারে খুঁজতে খুঁজতে এখন আমি রিক্সা চালাই। এই বেটা কেডা? এক মিনিট, এই মোনা কি বলতেছে, মানে ওনাকে তুমি চিনো? হ্যাঁ চিনি, মানে উনি আমাদের গ্রামেই থাকে আর কি, মানে আমাদের পাশের বাড়িতে চাচাতো ভাই হয় আর কি। তো ভাইয়া আপনি এখানে? ও আচ্ছা ভাইয়া, তাহলে তো আমারও ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। মোনা, তুমি এটা কি করতেছো? আমি তোমার চাচাতো ভাই, আমি তোমার স্বামী, তুমি এই বেটার কাছে আমার চাচাতো ভাই কইতেছো কা? তোমার মাথা খারাপ হয়ে গেছে মোনা, আমি তো কিছুই বুঝতেছি না। আরে ভাই এসব আপনি কি বলতেছেন? হ্যাঁ, উল্টা পাল্টা কথা। স্বামী? আপনি আমার স্বামী হতে যাবেন কেন? হ্যাঁ, আপনার অবস্থা দেখছেন? দেখেন, আমি ভাবছি আপনি গ্রাম থেকে আসছেন, আপনার মাথা এখন ঠিক নাই, আপনার টাকা পয়সা লাগবে, তাহলে কোনো সমস্যা নাই, আমি আপনাকে টাকা পয়সা দিব। আরে না না, আমার কোনো টাকা পয়সা লাগবে না মোনা, আমার বুকের মধ্যে অনেক কষ্ট হইতেছে, তুমি আমার আর কষ্ট দিও না। তোমার জন্য খাটতে খাটতে আমার জীবন সব শেষ হয়ে যাইতেছে। আমি এত কষ্ট করে তোমার পড়াশোনা করেছি, তুমি বিসিএস ক্যাডার হয়ে এখন আমার ভুলে যাইতেছো, আমার অস্বীকার করতেছো। আমি বিশ্বাস করতে পারতেছি না, এতদিন তোমার খুঁজে না পাইছি, তাও ভালো, তাও একটা সান্ত্বনা দিছি যে আমার মনে আমারই আছে। এখন তুমি আমারে চাচাতো ভাই বানাই দিলা। দেখেন ভাই, আমি ভেবেছিলাম আপনি আমার পরিচিত গ্রামের মানুষ, আমার ভাই হন, ঠিক আছে, আমি আপনাকে কোথাও নিয়ে ভালো মন্দ খাওয়াবো, টাকা পয়সা দিব যাতে করে আপনি চলে যেতে পারেন, কিন্তু আপনি এখন যা করতেছেন বেশি করতেছেন। দেখেন, আপনি যদি এখন পড়ে থাকেন না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। এক্সকিউজ মি, আপনাকে বারবার বলতেছে দেখেন উল্টাপাল্টা বলবেন না, হয়তো বা ঢাকায় নতুন আসছেন তো ঢাকার হাবভাব বুঝতেছেন না। আপনি কি বলতেছেন? আপনি ওর স্বামী, এটা আমার বিশ্বাস করতে হবে, বা আপনি ওর স্বামী ছিলেন? আর বাবু একজন বিসিএস ক্যাডার, আপনার তো একটা রিক্সাওয়ালা ওর স্বামী হবে, আর তাছাড়া ওর তো স্বামী হবো আমি। কয়েকদিন পর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবো, আর এরপর স্বামী হবো আমি। আর আপনি কি না কি বলতেছেন, উড়িয়াসে জুড়ে বলতেছেন আপনি স্বামী? দেখেন চাস্তো ভাই আছেন, চাস্তো ভাইয়ের মতো থাকেন, উল্টাপাল্টা কথা বলবেন, আর যদি উল্টাপাল্টা কথা বলেন না কি যে হবে আপনার কোনো আইডিয়া নেই। একদম একদম ঠিক বলেছে। দেখেন, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, হ্যাঁ, আপনি যদি আর কখনো আমার সামনে এসে এরকম যদি ফাজলামি করেন না, পাগলামি করেন না, তাহলে কিন্তু ভালো হবে না। মানুষজন দেখে এমন রাম ধোলাই খাবো, তখন বুঝবেন মজা কাকে বলে। বেবি চলো তো। মুনা, 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 আমি তোমার অনেক ভালোবাসি মুনা। আল্লাহ আল্লাহ, মুনা, আমি আমার জীবনের সব শেষ করে তোমার বিসিএস ক্যাডার বানাইলাম। আমুল কাছে আমার ঠিকই কইছিল তোর পাখি উড়ে দেবো, এত বড় বানাইস না। আল্লাহ, মুনা। বাবা দেখো, কি 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 হলো? তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আরে তোমার মেয়ে আমার পেটে আঘাত করেছে, তুমি ওর বিচার করো, তোমাকে মারো। তোমার মেয়ে একটা ডাকাত, এখন আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাচ্ছে। না না, ওর একটা বিচার করতে হবে। তুমি বসো, আমি আসছি। কি রে মা, তুই এমন করলি কেন? কি হয়েছে? বাবা তুমি এটা দেখো নাই? আমি তো দেখিনি, তুই হঠাৎ করে তোর মাকে একটা গুতা দিলি আর বললি বাবা দেখো। আমি দেখলাম ও চিৎকার করে উঠলো, এর বাইরে তো আমি কিছুই দেখিনি। কি হয়েছে? তাহলে বাবা চলো আমি তোমাকে দেখাচ্ছি। কি দেখাবি? কোথায় যাবি? চলো ওই রুমে। ঠিক আছে, আয়। আয়। কি ব্যাপার, তুমি তোমার মেয়েকে শাসন না করে আবার আমার চোখের সামনে কেন নিয়ে আসলে? ওকে শাস্তি দেওয়ার জন্য এনেছি। ও যেহেতু অন্যায়টা তোমার সাথে করেছে, তোমার সামনে ওকে আমি শাস্তি দেবো, ওকে আমি মারবো, ওকে আমি কাটবো, আমার যা ইচ্ছা হয় আমি করবো, কিন্তু শাস্তিটা তোমার চোখের সামনেই হবে, ঠিক আছে? এই বলতো, তুই কেন তোর মাকে ব্যথা দিয়েছিস বল? বাবা আমি কেন ব্যথা দিয়েছি তুমি আগে শুনো। কিচ্ছু শুনবো না। এই, ও তোমাকে ব্যথা দিয়েছে না, আমি আজকে ওকে মারবো, তোকে কিন্তু আমি মারবো। বল তুই কেন ব্যথা দিয়েছিস? এই কি শুনবে তোর কথা? হ্যাঁ, তুই একটা খুনি, তুই এই বয়সে আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস? তোকে তো আমি সৈকত, তুমি তোমার মেয়ের বিচার করবে নাকি আমি এর বিচার করব? বল কি বলবি বল। তাহলে শুনো বাবা। আচ্ছা তুমি যে প্রেগন্যান্সির নাটকটা করতেছো কি বুঝতে পারিনি? আরে ও কিভাবে বুঝবে? ও হয়েছে একজন সরল সোজা মানুষ, ও এত কিছু বোঝে না। শোন, যত দ্রুত সম্ভব
মেয়েকে মেরে সয় সম্পত্তি আমাদের নামে করে নিতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি যত দ্রুত পারো ওর মেয়েকে সরিয়ে দাও, আর সয় সম্পত্তি সব নিয়ে আমাকে একটা ফোন দিবে, আমি চলে আসবো। হ্যাঁ তাই করতে হবে, নয়তো ওকে যদি আমি কোনোভাবে প্ল্যান করে মেরে ফেলি তাহলে কিন্তু ওর সয় সম্পত্তি সবকিছু আর মেয়ে পাবে। সেই হিসেবে আগে ওর মেয়েকে মারতে হবে। ঠিক আছে। তুমি তাড়াতাড়ি চলে যাও, যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা বাবা তোমাকে দেখাচ্ছি। কি করছিস? তার মানে আমার মেয়ে যা বলছে তাই ঠিক? তুমি আমার সাথে চিট করেছো? তুমি এতদিন অন্তঃসত্ত্বার অভিনয় করেছো, প্রেগনেন্সির অভিনয় করেছো? কেন করলে এটা? কেন করলে? আমি তো ভাবতে পারিনি। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আর আমার এই ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটার মা হিসেবে আমি তোমাকে বাড়িতে এনেছি, আর তুমি কিনা এত বড় চিট করলে? কেন করলে? সৈকত প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি যা করেছি লোভে পড়ে করেছি। আমার বয়ফ্রেন্ড না, ও আমার হাজবেন্ড। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ওর বাবা আমাদেরকে মেনে নেয়নি, কারণ আমার বাচ্চা হবে না তাই। ওর বাবা আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপরে হঠাৎ একদিন ও তোমার কথা বললো, তুমি নাকি অনেক পুটিপতি, তোমার মেয়ে ছাড়া কেউ নেই। তো ভাবলো তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে তোমার মেয়েকে মেরে তোমার সয় সম্পত্তি সবকিছু আমরা আমাদের করে নিয়ে নিব। তাই প্ল্যান করে আমরা তোমাকে বিয়েটা করি। আমার এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করছিলে না? আর আমি বোকার মতো তোমাকে ওর মা ভেবে বাড়িতে ঠাঁই দিয়েছিলাম, ভেবেছিলাম ওর মা হবে তুমি। এতটুকু বাচ্চাকে দেখে তোমার মায়া হয় না? তুমি ওকে মেরে ফেলতে চাইছো, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? এত লোভ কেন তোমাদের? আমি তো এভাবে তোমাদের ছেড়ে দিব না। আমার উপর দিয়ে গেলে আমি মেনে নিতাম, কিন্তু তোমরা আমার মেয়েকে মেরে ফেলার প্ল্যানিং করেছো, এবং তুমি নিজের মুখে সেটা স্বীকার করেছো। আমি পুলিশ কল করব, পুলিশ কল করে আমি সবকিছু পুলিশকে জানাবো, যাতে করে তারা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সৈকত সৈকত আমি তো সবকিছু স্বীকার করেছি নিজের মুখে, প্লিজ আমাকে পুলিশে দিও না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ইচ্ছে এখান থেকে চলে যাব। নো, আজকে যদি তোমাকে ক্ষমা করে দিই, তুমি পুনরায় একই অপরাধ করার সাহস করবে। তাই কোনো ক্ষমা নয়, আমি তোমাকে শাস্তি দেব, এবং তোমার বয়ফ্রেন্ড বা স্বামী যাই বলো না কেন, তাকে খুঁজে এনে তাকে সহ আমি পুলিশে দিব। হ্যালো পুলিশ স্টেশন। এই তো আমি বসে আছি, তুমি কি করছো? কখন আসবে? এই তো 2-1 ঘন্টার মধ্যে চলে আসবো, চিন্তা করো না। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো, আমিও তোমার জন্য অপেক্ষা করছি। এই 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 পিছনে কে এটা? কই কেউ না তো। আরে আমি নিজের চোখে স্পষ্ট দেখছি যে কেউ একজন গেছে। কে এটা? আমি বলছি তো কেউ না, তোমার চোখের সমস্যা হয়ে গেছে বুঝছো। অফিসে বসে বসে কম্পিউটারে কাজ করছো আর নিজের চোখগুলোকে নষ্ট করছো। আরো যদি নিজের চোখের জন্য চশমা কেনো। হ্যাঁ হতে পারে, আমার মনের ভুল বা আমার চোখের ভুল। আচ্ছা ঠিক আছে। আসছো? বাসায় কে আছে? বাসায় তো কেউ নাই, বাসায় কে থাকবে? আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, তুমি অফিস থেকে আসছো, বসো। কোথায় যাচ্ছ মানে? আমি আমার রুমে যাব না? রুমে যাবে, তুমি এখন বসো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আমার চা লাগবে না, আমি আগে ফ্রেশ হবো। সরো। আরে না, পরে যেও, তুমি পরে ঘরে যাও, তুমি এখনই ঘরে কেন যাবে? তুমি এখন বসো, পরে ঘরে যাবে। আজব ব্যাপার, আমি ড্রেস খুলবো না? ড্রেস খোলার জন্য আমার রুমে যেতে হবে না? পাগলের মতো কথা বলতেছে। আর বাড়িতে যদি কেউ না থাকে তাহলে ভয় কেন পাচ্ছ? সরো। আরে কে ভয় পাচ্ছে? তুমি আমাকে সন্দেহ করছো বলেই আমি তোমাকে যেতে দিব না। তুমি বসো, তুমি পানি খাবে, রেস্ট নেবে, তারপরে ভেতরে যাবে। আজব কথাবার্তা, আমি তোমাকে সন্দেহ করতে যাবো কেন? তুমিই তো বললা যে বাসায় কেউ নাই, তাহলে আমাকে ভিতরে যেতে দিচ্ছ না কেন? আর তার থেকেও বড় কথা, আমি অফিস থেকে আসছি না, আমার তো রেস্টের প্রয়োজন, আমি তো রেস্ট করার জন্য ভিতরে যেতে পারি। আরে তুমি তো অন্য সময় রেস্ট করার জন্য ফার্স্টে ভেতরে যাও না? তুমি এখানে বসো, আমার সাথে কথা বলো, এখানে বসে ঠান্ডা হয়ে যায়, তারপর তুমি ভেতরে যাও। আর তুমি এখন কিনা বলছো তুমি ভেতরে যাবে? হ্যাঁ আমি ভিতরে যাব, আমি ভিতরে যাব, দেখি আমাকে কে আটকায়। দেখি, সরো। আরে তুমি আমার কথাটা তো শোনো। আজব ব্যাপার, কি কথা শুনবো? আমি বলছি না আমি ভিতরে যাব, ভিতরে যাব, আমি দেখবো বাড়িতে আসলে কে আছে। সরো। বাড়িতে কেউ নাই, তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানে বসো। বসো, এখানে তুমি বসবে, আমি তোমার জন্য চা বানিয়ে আনবো, তুমি চা খাবে, তারপর তুমি ভেতরে যাবে, এর আগে তুমি যেতে পারবে না। আমি বলছি না আমি চা খাবো না, আমি আগে ভিতরে যাব, আগে দেখবো যে কে আছে, তারপরে আমি অন্য কিছু করবো। সরো। তুমি আমার কথাটা কেন শুনছো না? তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, আমি বলে দিচ্ছি। যদি মনে করো যে আমি বেশি বেশি করতেছি, তাহলে আমি বেশি বেশি করতেছি। আমি ভিতরে যাব, আমি ফ্রেশ হব, আমি দেখবো যে ভিতরে কে আছে। তুমি সরো। ভেতরে কেউ নেই আলিফ, তুমি কেন আমার সাথে এমনটা করছো?
ভিতরে কেউ নেই আলিফ, ভিতরে যদি কেউ না থাকে তাহলে তুমি কেন এরকম করতেছো? আমাকে কেন যেতে দিচ্ছ না? তোমার মনের ভিতরে ভয় আছে, এই জন্য তুমি যেতে দিচ্ছ না। সরো, আমি কিন্তু এখন গায়ে হাত তুলবো। দেখো, তুমি ভেতরে যাবে, আমি তোমাকে ভেতরে যেতে না করছি না, কিন্তু তুমি আগে চা খাবে, তুমি ঠান্ডা হবে, তারপর তুমি ভেতরে যাবে। চা খাবো না? চা খাওয়াচ্ছি। আরে আলিফ, আলিফ! এই রুমের ভিতরে কি আছে দেখি আমি। দুলাভাই আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি দুলাভাই। হ্যাঁ, আমি দুলাভাইকে ডেকেছি, আজকে তোমার বার্থডে, আর দুলাভাই আমাকে বলেছিল আমি যাতে তোমাকে উইশ করে দিই। তাই আমি দুলাভাইকে বলেছি যে আমি কেন উইশ করব, আপনি আসেন, আপনি এসে ওকে সারপ্রাইজ দেন। আর তুমি ফোনে যে দেখেছো, দুলাভাইকেই দেখেছিলে। আলি, তুমি ওর সাথে এমন জিদ করলে কেন বলো তো? কি করবো দুলাভাই, মানে ও এমন এমন কাজ করে না, মানে এমন মজা করে, আমি টেনশনে পড়ে যাই। এমন ভাবে মজা করছে আমি আর অফিসে বসে থাকতে পারি নাই। যখন দেখলাম যে ওর ফোনের পেছন দিয়ে কেউ একজন চলে গেল, তখন আমি ভাবছি যে কোনো না কোনো ছেলে হয়তো বাড়িতে চলে আসছে, তাই আর কি অফিসে কাজকর্ম সব ফেলে চলে আসছি। শোনো, বেশি ঝগড়া করা কিন্তু ঠিক না। তোমাদের দুজনের ঝগড়া দেখে আমি বেশ আনন্দ পেয়েছি। কুকুর বিড়ালের মতো তোমরা ঝগড়া করেছো। এরকম মজা করলে কার মাথা ঠিক থাকে বলুন তো? মানে এমন এমন কাজকর্ম করে, সত্যিই মনে হয় যে কবে কাকে নিয়ে চলে আসবে বাসায়। ওকে, থ্যাংক ইউ আলি, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু আলি। আজকে কিন্তু অনেক বড় সড় একটা পার্টি চাই, কিন্তু আমি খুব আনন্দ হবে। কি হবে?